এই শীতে অবশ্যই এইভাবে এই পিঠেটি তৈরি করুন, খেতে অসাধারণ টেস্টফুল হয়। আজকে নিয়ে এসেছি চুষি পিঠে বা ছড়া পিঠে। অনেকেই এই চুষি পিঠে বা ছড়া পিঠে খেতে খুব ভালোবাসে, কিন্তু এই চুষি কাটতে পারে না, সেই কারণে অনেকেই এই পিঠেটা করে না, কিন্তু খাওয়ার ইচ্ছাটা থেকেই যায়। কিন্তু বন্ধুরা, আমি যেভাবে করেছি এই পদ্ধতিতে যদি আপনারা করেন, খুব ইজিভাবে বাড়িতে তৈরি করতে পারবেন, আর খেতে অসাধারণ টেস্টফুল হয়। নরম তুলতুলে, মুখে দেওয়ার সঙ্গে সঙ্গে মিলিয়ে যাবে, এক কথায় অসাধারণ। আর যেভাবে বানিয়েছি এই পদ্ধতিতে বানিয়ে দেখুন, পারফেক্টভাবে আপনারা এই ছড়া পিঠে তৈরি করতে পারবেন। এবার একটি কড়াই বসিয়ে দিয়েছি, এই বাটির পরিমাণে 1 বাটি জল দিয়ে দিলাম। জলের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী লবণ। এখানে 1 চামচ, এই চামচের পরিমাণে 1 চামচ লবণ দিয়ে দিলাম। আর জলটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। জলটা ফুটে গেছে। এবার একটি কাপের পরিমাণে 1 কাপ দিয়ে দিলাম আতপ চালের গুঁড়ি। এখানে আমি গোবিন্দভোগ চালের গুঁড়ো করে নিয়েছিলাম, সেই গুঁড়োটাই দিলাম। যে কোনো আতপ চাল আপনারা ব্যবহার করতে পারেন। আর দিয়ে দিলাম এই কাপের পরিমাণে 1/2 কাপ ময়দা। ময়দাটা দিলে এই ডোটা খুব নরম হবে, আর পিঠেগুলো খুব নরম হবে। 2-3 দিনেও এই পিঠে একই রকমভাবে নরম থাকবে, একটুও শক্ত হবে না। এবার ময়দা আর চালের গুঁড়ো ভালোভাবে এইভাবে জলের সঙ্গে মিশিয়ে নেব। তার আগে বন্ধুরা, আমি যে জল বসিয়েছিলাম, জল যখন ফুটে গিয়েছিল তখন কিছুটা পরিমাণে জল আমি তুলে রেখেছিলাম। জলটা মানে যখন একটু শুকিয়ে আসে তখন এই জলটা দেওয়া যায়। আর যদি এরকম শুকনো হয়ে আসে, ঠান্ডা জল না দিয়ে এরকম গরম জল আপনারা ব্যবহার করবেন। জল ফুটে গেলে পরে তখন কিছুটা পরিমাণে জল তুলে রাখবেন, তাহলে সুবিধা হবে। এইবার দেখুন, এইভাবে নাড়তে নাড়তে একটা ডো তৈরি হয়ে গেছে। যে সকল বন্ধুরা আমার এই ভিডিওটি দেখছেন, সকল বন্ধুদেরকে আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই। এবার বন্ধুরা, এই ডোটিকে আমি একটা থালা দিয়ে 2-3 মিনিটের জন্য এভাবে ঢেকে রাখবো। এই 2-3 মিনিটের জন্য ঢেকে রাখার কারণে খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে যাবে, যদিও কোনো কাঁচা অংশ থাকে। এবার এই ডোটা একটা থালায় নিয়ে নেব। নিয়ে নেওয়ার পরে এই গরম অবস্থাতেই ভালো করে মেখে নিতে হবে। ভালো করে মেখে নেওয়ার পরে একটা সুতির কাপড় দিয়ে ঢেকে রাখবো, যাতে তাড়াতাড়ি মানে শুকিয়ে না যায় বা শক্ত হয়ে না যায়। এবার এইভাবে দড়ির আকারে এইভাবে পাকিয়ে নেব, ওই ডোর থেকে অল্প অল্প করে নিয়ে। আমি 2-3টে পদ্ধতিতে দেখাচ্ছি বন্ধুরা, আপনাদের যেটা সুবিধা মনে হবে সেইভাবেই আপনারা এই চুষিগুলো কেটে নেবেন। বন্ধুরা, খুব সহজ পদ্ধতি, যে এরকম হাতের তালুতে ডোর থেকে অল্প অল্প নিয়ে 2 হাতে এরকম ডলা দিলেই এরকম চুষির শেপে হয়ে যাবে। এইভাবে একবার করে দেখতে পারেন। একটু সময় লাগে, কিন্তু এইভাবে একটু টাইম কাটলেই একদম হাত রানিং হয়ে যাবে, আর খুব তাড়াতাড়ি কেটে ফেলতে পারবেন। আর বন্ধুরা, আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, অবশ্যই আপনাদের বন্ধুবান্ধবের কাছে শেয়ার করবেন, যাতে তারা এই ভিডিওটি দেখে উপকৃত হয়, বাড়িতে এই ছড়া পিঠে বা চুষি পিঠেটি তৈরি করতে পারে। এই ডো থেকে অল্প অল্প নিয়ে এই চাটুর উপরে রেখেও, আর হাতের তালুতে চালের গুঁড়ো বা ময়দা লাগিয়ে নিয়ে এইভাবে চুষিগুলো কেটে নিতে হবে। সব সময়ের জন্যেই এই চালের গুঁড়ো বা ময়দা দিয়েই কাটতে হবে, তাহলে খুব তাড়াতাড়ি কাটা হয়ে যাবে। আর বন্ধুরা, আমি কিছুটা পরিমাণ ডো রেখে দিয়েছিলাম, এখান থেকে আমি পুর ভরা চুষি পিঠে তৈরি করব। পুর ভরতে গেলে চুষি পিঠেগুলো একটু বড় সাইজের হবে। যে যেরকম সাইজ আপনারা পছন্দ করেন সেই সাইজই বানিয়ে নিতে পারেন। আপনারা দেখে বুঝতে পাচ্ছেন যে পিঠেগুলো আমি কিভাবে তৈরি করছি। অনেক সময় পিঠে যে কিভাবে তৈরি করছি সে ভাষাটা হয়তো বলতে পারছি না, কিন্তু আপনারা দেখে ভালো বুঝতে পারবেন যে আমি কিভাবে তৈরি করছি। প্রথমে একটা ওখান থেকে ডোর থেকে কিছুটা পরিমাণ ডো নিয়ে এরকম বাটির শেপ, একটু লম্বা শেপ করব চুষি পিঠের মতন। তারপরে ওই ফাঁকা জায়গায়
এখানে পুরগুলো দিয়ে দিলাম। দেওয়ার পরে মুখটা আটকে দেব। এই দেখুন, এইভাবে মুখটা আটকে দেওয়ার পরে এবার লম্বা শেপ করে নেব, চুষির শেপটা করে নেব। নিয়ে এইভাবে দু হাতে দিয়ে এইভাবে একটু ডললেই এরকম একটা লম্বা শেপ চলে আসবে, একদম চুষির শেপ, কিন্তু বড়, একটু বড় আকার। এইভাবে আমি সমস্ত পিঠেগুলো রেডি করে নিয়েছি। এইদিকে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, আর দুধটা আমার আগে থেকেই জাল করা ছিল। এখানে 1 লিটার দুধ নিয়েছি। দুধটা যখন উষ্ণ গরম হয়েছে তখন এই চামচের পরিমাণে 5 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিয়েছি। আর উষ্ণ গরম হওয়ার কারণে দুধটা খুব ভালোভাবে দুধের সঙ্গে মিশে যাবে। আর একটু খুন্তির সাহায্যে ভালো করে দুধের সঙ্গে মিশিয়ে দেব। দুধ যদি বেশি গরম হয় তাহলে দুধটা কিন্তু গলবে না, দলা পাকিয়ে যাবে। তাই মাথায় রাখতে হবে যে দুধটা যেন উষ্ণ গরম থাকে, সেই অবস্থাতে গুঁড়ো দুধ মিশিয়ে দেবেন। গুঁড়ো দুধ ভালোভাবে দুধের সঙ্গে মিশে গেছে। এবার এর মধ্যে 5-6টা এলাচকে ফাটিয়ে দিয়ে দিলাম। গ্যাসকে লো ফ্লেমে রেখেছি। আর এবার আমি এর মধ্যে গুড় দিয়ে দেব। আর এখানে আমি খেজুরের পাটালি দিয়েছি। আপনারা এখানে চিনি দিয়েও এই পিঠেটা রান্না করতে পারেন। আর এখন যেহেতু শীতের সিজন, গুড় অ্যাভেলেবেলই পাওয়া যাচ্ছে। আর খেজুরের গুড় দিলে পরে পিঠেটা বেশি টেস্টফুল হয়। এর মধ্যে দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী লবণ। একটু লবণ দিয়েছি, লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিকঠাক থাকে আর খেতেও টেস্টফুল হয়। এবার এই দুধটা ফুটে আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন পুরো ফুটে উঠবে তখন এই পিঠেগুলো অল্প অল্প করে এইভাবে দিয়ে দেব। আর একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেব। বেশি নাড়ানো যাবে না, আলতো অবস্থায় একটু নাড়াতে হবে যাতে পিঠেগুলো ভেঙে না যায়, সেটা খেয়াল রাখতে হবে। আর এইভাবে পিঠেগুলো সব দিয়ে দেব। দিয়ে দেওয়ার পরে গ্যাসকে হাই ফ্লেমে রেখেছি। তারপরে এবারে পিঠে সমস্ত দেওয়ার পরে একটু খুন্তি দিয়ে নাড়িয়ে দেব। আর এইভাবে প্রায় 10 মিনিট রান্না করে নেব। পাত্রটা আমার ছোট হয়ে গেছে, পুরো কড়াইটা ভর্তি হয়ে গেছে। পাত্রটা আমি চেঞ্জ করে নিয়েছি। আর বন্ধুরা, আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। আর আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। পিঠেটা আমার প্রায় হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব যে পিঠেগুলো তৈরি করার জন্য আমি একটা পুর তৈরি করেছিলাম নারকেলের, সেই পুরটা এর মধ্যে দিয়ে দেব। পুরটা দিলে পরে এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যাবে। আর দেখুন পিঠেগুলো সব ভেসে উঠেছে। আর আমার রেডি হয়ে গেছে ছড়া পিঠে বা চুষি পিঠে। দেখুন কত সুন্দর লাগছে। আর এভাবে আমি রেখে দেব। সকালবেলাতে আপনাদের দেখাবো যে পিঠেগুলো কীরকম পর্যায়ে এসছে। এবার সকালবেলায় দেখুন বন্ধুরা, জমে গেছে একদম। আর যখন বন্ধ করেছিলাম রান্না করে তখন কিন্তু অনেক রস ছিল। আর এখন দেখুন রসটা পুরো অনেক শুকিয়ে গেছে আর একদম জমে গেছিলো। একদম খুব ঠান্ডা, আমাদের গ্রাম অঞ্চলে বেশ ঠান্ডা এখন। আর দেখুন একটা পাত্রে নিয়ে নিচ্ছি, কতটা সুন্দর লাগছে। দেখতে যেমন সুন্দর, খেতেও অসাধারণ টেস্টফুল। অবশ্যই বাড়িতে আপনারা তৈরি করুন। তৈরি করে কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। এই চুষি পিঠের মধ্যে এই পুর ভরা চুষি পিঠেগুলো অসাধারণ। মানে 2 রকম চুষি পিঠে এখানে করেছি। আপনাদের যেটা ভালো লাগে, এরকম পুর ভরা চুষিও করা যায়, আবার এরকম প্লেন চুষিও করা যায়। যেটা আপনাদের পছন্দ সেটাই। একটা পিঠের মধ্যে আপনারা 2 রকম স্বাদ পাবেন। তাহলে বন্ধুরা এ পর্যন্তই। নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। আপনারা খুব ভালো থাকুন, সুস্থ থাকুন, সাবধানে থাকুন।